হ্যালো বন্ধুরা, আজ 24শে জুলাই এবং দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছিল, কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি এবং আংশিক মেঘলা হয়েছে, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপ অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর তৈরি হয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বলছে যে আমাদের দক্ষিণবঙ্গ উপকূল এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি চলে আসবে। এর প্রভাবে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং কালকে রেড অ্যালার্ট। কালকে 2 জেলায় ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে হবে এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এই সময় বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং 24 তারিখ থেকে 28 তারিখ অবধি মৎস্যজীবীর সতর্কতা বার্তা দিয়েছে। এই সময় সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে বঙ্গোপসাগরের দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে, বাংলাদেশের দিকে থাকবে 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। এবার নিম্নচাপটা আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে ঠিক শুক্রবার 6টার দিকে দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং শনিবার সকালের দিকে ক্রমশ আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়ার উপর দিয়ে ক্রমশ আমাদের ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে নিম্নচাপটি। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে রবিবার অবধি এবং সোমবার কিছুটা বৃষ্টিপাত কমলেও আবার মঙ্গলবার বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আইএমডি থেকে এবং আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4 জেলাতে। বিশেষ করে রাতের দিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভোরের দিকে, বিশেষ করে আমাদের জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, শিলিগুড়ির দিকে হবে, কোচবিহারের দিকে হবে, দার্জিলিং, গ্যাংটকের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত হবে, রংপুর, রাজশাহীর দিকে হবে। এদিকে আমাদের পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মালদার দিকে, ভাগলপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, দেওঘরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার নিম্নচাপটির প্রভাব প্রচণ্ড সমুদ্র উত্তাল থাকবে এবং উপকূলবর্তী অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভোরের দিকে এবং ক্রমশ আমাদের নিম্নচাপটি যখন আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি খুব চলে আসবে ঠিক 12টার দিকে এবং এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কাল দুপুরবেলা প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কথা জানিয়েছে, রেড অ্যালার্ট জারি করেছে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে হবে এবং আমাদের বর্ধমানের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণ চব্বিশ পরগনা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আরামবাগের দিকে হবে, চন্দননগর, কলকাতার দিকে, কোলাঘাটের দিকে হবে, বর্ধমান, শান্তিপুরের দিকে হবে, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে, খড়গপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হতে হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও প্লাবনের সম্ভাবনা জারি করেছে আইএমডি থেকে। নিচু স্থানে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু এই সময় যেখানে বেরোবেন না কারণ ছাতা এবং রেনকোট নিয়ে অবশ্যই বেরোবেন, যে কোনো মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। হলদিয়ার দিকে হবে, জলেশ্বর আশপাশে হবে এবং বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত হবে। খুলনার দিকে, বরিশাল, কলাপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে। আর যশোরের দিকে হবে, মেহেরপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, ফরিদপুরের দিকে হবে, লোহাগড়ার দিকে হবে, মাদারীপুরের দিকে, বরিশাল, ফিরোজপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও এবং ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাত হবে। কালকে সারাদিনই টানা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে এবং বিকেল 4টার দিকে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং যত সময় গড়াবে ঠিক 8টার দিকেও দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হবে, রাত 8টার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে আমাদের উত্তরবঙ্গে কোচবিহারের দিকেও ভারী বৃষ্টিপাত হবে, এইদিকে এই জলপাইগুড়ির দিকে, এদিকে আমাদের কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে, এইদিকে আমাদের জলপাইগুড়ির দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে যত সময় গড়াবে, মানে শুক্রবার রাতের পর দিয়ে এবং 10টার দিকেও ভারী বৃষ্টিপাত হবে বেলা 10টার দিকে এবং 12টার দিকে বেলা রাত 10টার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং ভোর 5টার দিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, মানে শনিবার সকাল, মানে ভোর সকালেতে কলকাতার দিকে ভারী বৃষ্টিপাত হবে। 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড আকারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত, জামশেদপুর, খড়গপুর, ধানবাদের দিকে, এদিকে দেওঘরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী অঞ্চল জলেশ্বরের দিকে, এইদিকে বারাসরের দিকে, গঙ্গাসাগর, হলদিয়ার দিকে, দীঘার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কোন্টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, নামখানা আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে আমাদের কুলপির দিকে, কাকদ্বীপের দিকে, হলদিয়া, মসজিদা, এইদিকে আমাদের ডায়মন্ড হারবারের দিকে ভারী বৃষ্টিপাত হবে, ময়নার দিকে ভারী বৃষ্টিপাত হবে, এইদিকে আমাদের ভাগাবানপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, বাজকুলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বারুইপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপটি ক্রমশ এগোনোর সম্ভাবনা রয়েছে ঠিক শনিবারের পর থেকে। এর প্রভাব উপকূলবর্তী অঞ্চলের পাশাপাশি ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টিপাত হবে। বাংলাদেশের দিকে কলাপাড়া, বরিশালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবার টানা বৃষ্টিপাত হবে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবার নিম্নচাপটি ক্রমশ এগোবে আমার ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে ফের যদি ডিবিসি জল ছাড়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্লাবনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এর প্রভাবে
ফের রবিবারও ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নত হবে এবং সোমবার থেকেও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে আইএমডি কিছু অঞ্চলে। এবং বাংলাদেশে সোমবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সকাল 6টার দিকে। খুলনা, বরিশাল, কলাপাড়া, এদের ঢাকা, এদের কুমিল্লার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মাদারীপুরের দিকে, লোহাগড়ার দিকে, যশোরের দিকে, এইদিকে ফরিদপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে মালদার দিকে, মুর্শিদাবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মেহেরপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। কলকাতার আশপাশে ভারী বৃষ্টিপাত হবে। বর্ধমান, কেটুয়া, সিউড়ির দিকে, শান্তিপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কোচবিহারের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মঙ্গলবারও সারাদিন সোমবারও টানা বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মুর্শিদাবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। নদিয়ার দিকে হবে। আর দেহগড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কেটুয়ার দিকে, বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বুধবারও থাকবে এবং শুক্রবার থেকে কিছুটা হলেও বৃষ্টিপাত কমবে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে কলকাতার দিকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে পরশু দিনের মধ্যে। কাল 1টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে। কলকাতার দিকে তাপমাত্রা থাকবে আমার 31 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুরের দিকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বর্ধমানের দিকে থাকবে 32, দুর্গাপুরের দিকে, বাঁকুড়ার দিকে 30, 31 ডিগ্রি এবং 32 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে থাকবে 35 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আমার দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা একটু বেশি থাকবে এবং শনিবারের দিকেও 1টার দিকে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা 29 ডিগ্রি, খড়গপুরের দিকে মানে নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে। আরামবাগের দিকে 31 ডিগ্রি থাকবে, চন্দননগরের দিকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির ফলে। এবং উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকবে ঠিক 32 ডিগ্রির আশপাশে থাকবে আর জলপাইগুড়ির দিকে 33 ডিগ্রি, মানে উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গেতে ভারী বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড আকারে মেঘ উঠতে দেখা যাচ্ছে আমাদের শনিবারের দিকে। প্রচণ্ড আকারে মেঘ উঠবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 25 তারিখে ভারী বৃষ্টিপাত হবে, শনিবারে ভারী বৃষ্টিপাত হবে, রবিবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সোমবারটা কিছুটা কমবে আর সোমবার বেলা যত বাড়ে সোমবারে ভারী বৃষ্টিপাত হবে, মঙ্গলবারে ভারী বৃষ্টিপাত হবে। বুধবার থেকে আবহাওয়া কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কিছু অঞ্চলে বন্ধুরা। বিশেষ করে রাতের দিকে কলকাতার আশপাশে 2-24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে। পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ রাতেতে দমকা ঝোড়ো হাওয়া বইবে কিছু অঞ্চলে। বিশেষ করে পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা যেখানেই বেরোবেন এখন ছাতা অবশ্যই বেরোবেন, কালকের থেকে টানা 4-5 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। হ্যালো বন্ধুরা, আজ 24শে জুলাই আইএমডি নিউ বুলেটিনটা যে 1:30 প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে যে আজ 24 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণ 24 পরগনা, নর্থ 24 পরগনাতে হবে, ওয়েস্ট ইস্ট মেদিনীপুরের দিকে হবে এবং ভারী বৃষ্টিপাত হবে 2-1 পশলা এবং আমার অল ডিস্ট্রিক্টে আমার পুরো দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বজ্রবিদ্যুৎ সহ বইবে এবং 25 তারিখে ভারী থেকে অতি ভারী মানে রেড অ্যালার্ট কোথাও কোথাও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের বাঁকুড়া এবং ওয়েস্ট মেদিনীপুরের দিকে হবে। এছাড়া আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 20 সেন্টিমিটারের উপর ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, পুরুলিয়া, হুগলির দিকে হবে এবং দক্ষিণ 24 পরগনাতে হবে এবং ভারী বৃষ্টিপাত হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সব বাকি জেলাগুলিতে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 25 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং 26 তারিখেও ভারী বৃষ্টিপাত হবে 2-1 পশলা মেদিনীপুরের দিকে হবে, ওয়েস্ট বর্ধমানের দিকে হবে, বীরভূম এবং সাউথ বেঙ্গলেতে হবে এবং 27 তারিখে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 11 সেন্টিমিটার আমাদের সাউথ 24 পরগনাতে হবে, ইস্ট মেদিনীপুর হবে, মুর্শিদাবাদ, নদিয়া অ্যান্ড ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট হবে এবং সাউথ বেঙ্গলেতে হবে। 28 তারিখে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার 2-1 পশলা হুগলির দিকে হবে, ওয়েস্ট মেদিনীপুর এবং ইস্ট বর্ধমান দিকে হবে এবং ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 11 সেন্টিমিটার এদিকে ইস্ট মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলির দিকে হবে, ঝাড়গ্রামের দিকে, পুরুলিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্টে হবে এবং 29 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 20 সেন্টিমিটারের উপরে হবে, পুরুলিয়ার দিকে হবে, ওয়েস্ট বর্ধমানের দিকে হবে, বাঁকুড়াতে হবে সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চল, নিচু অঞ্চল এবং সবজির কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং 24 তারিখে বিক্ষিপ্ত ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের ওয়ার্নিং দিয়েছে যে 24 থেকে 28 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগর যেতে নিষেধ করেছে এবং উড়িষ্যা উপকূল বরাবর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর প্রচণ্ড উত্তাল থাকবে। 35 থেকে 45 কিলোমিটার, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হবে। এই সময় ওই বঙ্গোপসাগর দিকে যেতে নিষেধ করা হয়েছে। এবং আজকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে হবে। এবং কলকাতায় ভারী থেকে অতি ভারী, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হবে। এবং কালকে রেড অ্যালার্ট জারি করেছে আমাদের পূর্ব আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে এবং আমাদের বাঁকুড়ার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হুগলির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 26 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে এবং জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, এই দুই বর্ধমানের দিকে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বীরভূমিতে হবে। এছাড়া আমাদের 25-27 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এদিকে আমাদের পূর্ব বর্ধমানের দিকে হবে, এদিকে মুর্শিদাবাদের দিকে হবে, এদিকে আমার পূর্ব মেদিনীপুরের দিকে সম্ভাবনা রয়েছে। এবং আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের 28 তারিখের দিকে পুরুলিয়া, পূর্ব বর্ধমানের দিকে হবে, হুগলিতে হবে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হবে। এবং আবার 29 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে, পশ্চিম বর্ধমান থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টিপাত হবে এবং 28 তারিখ এবং 29 তারিখের দিকে হবে। আমাদের ইন্ডিয়া আইএমডির দিকে যে নিউ বুলেটিনটি প্রকাশ করে, যারা সন্ধ্যে 4:50 প্রকাশ করে, যাতে বলা হয়েছে যে আমাদের উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে আমাদের 24 তারিখে এবং তা ক্রমশ 24 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এগিয়ে আসবে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক এবং উড়িষ্যার দিকে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, সাউথ কর্ণাটক, তেলেঙ্গানা, বিদর্ভর দিকে হবে। এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ইস্ট উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নর্থ কর্ণাটক, উত্তরবঙ্গের দিকে হবে, দিকে সিকিমে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, উত্তরাখণ্ডের দিকে। এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে। এবং কালকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে। রেড অ্যালার্ট জারি করে দিচ্ছে অবশেষে। এবং 25 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা এবং বিদর্ভর দিকে, এক্সট্রিমলি হেভি রেন, প্রবল থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কর্ণাটকের দিকে হবে, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, সাউথ কর্ণাটক এবং তেলেঙ্গানার দিকে হবে। এবং ভারী বৃষ্টিপাত হবে আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, গুজরাট, এদিকে মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে হবে, নর্থ কর্ণাটক এবং উত্তরবঙ্গের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম হবে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, এদিকে উত্তরপ্রদেশ অ্যান্ড উত্তরাখণ্ডে হবে। এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ডের দিকে। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, উড়িষ্যা, উত্তরাখণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে। এবং আমাদের 26 তারিখের দিকে উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মধ্য ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা আছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশের দিকে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, কোস্টাল কর্ণাটক, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যার সাউথ কর্ণাটক এবং বিদর্ভর দিকে। এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসাম, মেঘালয়, বিহার, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইস্ট রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, এদিকে মারাঠাওয়াড়া, নর্থ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 27 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 28 তারিখে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 29 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকছে, বিশেষ করে আজকের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং কালকে থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ থেকে 29 তারিখ অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে যে কোনো মুহূর্তে বন্ধুরা। এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আগামী 3 দিন। এবং 27 তারিখে কিছুটা কম এবং 28 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28-29। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।